মালিক? না, ছাড়বো না তো। पागल पागल है थोड़े बादल बादल है दोनों खुल के पर से भीगे आ जरा पहले भी मैं तुमसे मिला কি করছেন কি ছোট মালিক? पहली दफा আপনার পায়ে পড়ি, के लगा ছাড়ুন। तूने छुआ না, जख्मों में ছাড়বো না তো। मरहम আজ আমি গোলাপ রহস্য উদ্ধার করেছি। पे लगा আসল চোর আজ ধরা পড়েছে। চোর? আমি তো কিছু করিনি। করনি? ছাড়ুন ছোট মালিক। सही क्या না, मुझे ना সে বললে তো হবে না। तुम्हें তোমাকে বলতে হবে बताओ তুমি কেন রেখে যাও গোলাপ আমার ঘরে। ना पहले भी मैं কেন চিনি? तुमसे मिला কেন আমার ঘরে গোলাপ রেখে যাও? पहली दफा কি চাও তুমি? के लगा বলো, तूने छुआ বলো চিনি। जख्मों में চিনি, চিনি, তুমি এমন কেন করো? বলো, না বললে কিন্তু আমি ছাড়বো না। চিনি, বলো, বলো চিনি। কি হচ্ছে এসব? দ্রোণ চিনিকে স্বপ্ন দেখছে? হায় ঈশ্বর, এটাও আমাকে দেখতে হলো। দ্রোণ দাদু ভাই, চিনি, আমি তাহলে চিনিকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। কাকে খুঁজছো দাদু ভাই? কার কথা ভাবছো? আমি আমি আবার কার কথা ভাবো ঠামি? ঠামি, তুমি এত সকাল সকাল আমার ঘরে, তুমি তো কখনো ঘুম থেকে তুলতে আমার ঘরে আসো না। ও, আমি এসে অন্যায় করেছি বুঝি দাদু ভাই? অন্যায় কেন হবে ঠাম্মি? কিন্তু তোমার কি হয়েছে বলো তো? তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? সারা রাত তোমার ঘুম হয়নি? আমার নাতি যদি বাড়ির রাঁধুনিকে স্বপ্নে দেখে তাহলে আমার ঘুম উড়ে যাবার কথা নয় দাদু ভাই। সর্বনাশ, ছি ছি, ঠাম্মি কি করে বুঝে গেল আমি চিনিকে স্বপ্নে দেখছিলাম? বাড়ির সবাই কি সাপের 5 পা দেখেছে নাকি? সে রাঁধুনি কোথায়? প্রমিলা, সেই ড্রাইভারের মেয়ে কি এখনো ঘুমোচ্ছে? তুমি ওকে টেনে তোলোনি? তুলিনি মানে? সে কোন ভোরবেলা থেকে টেনে তুলে দিয়েছে। কিন্তু গেল কোথায়? বাড়ি ছেড়ে পালালো নাকি? চিনি মোটেই বাড়ি থেকে পালাবার মেয়ে নয় প্রমিলা দি। আমি জানতে চাই যে এখনো আমি কেন আমার চা পাইনি। এখন 7টা বাজতে চলেছে। সকাল সকাল এত রাগ করো না বড় মা। কি হয়েছে মণিমা? হ্যাঁ, কি হলো? আপনি সকাল সকাল এভাবে রাগারাগি করছেন, কি হয়েছে? আচ্ছা অন্তরা, তুমি এই প্রশ্নগুলো করে ইচ্ছে করে আমাকে কি রাগিয়ে দিতে চাও? না না মণিমা, আমি তো কিছু জানো না। তুমি তো কিছুই জানো না। তোমার ওই আদরের রাঁধুনি আমাকে এখনো সকালবেলা চাটা দিতে পারেনি। বড় মা, এবার কিন্তু তোমার শরীর খারাপ করবে বড় মা। তারপর দাদা ভাইয়ের বিয়ের আগে অসুস্থ হয়ে গেলে কি করবে বলো তো? এবার চুপ কর, চুপ কর। আমি কখন রাগ করব বা করব না সেটা পুরোটা আমার ওপরে। কি হলো মণিমা? সাত সকালে তোমাকে চিৎকার করতে হচ্ছে কেন? অন্তরা কি হয়েছে? কি আর হবে দীপ্ত? যাকে তোমরা রান্নাঘরের দায়িত্ব দিয়েছো সে তো কোনো কিছু খেয়ালই রাখে না। সারাদিন পটের বিবি সেজে ঘুরে বেড়াচ্ছে। মণিমা এখনো সকালে চা পর্যন্ত পায়নি।
ও বড়মা, তুমি তো খুব সকাল সকাল ওঠো না, তাই হয়তো। আমি সকালে কখন উঠি ওই মেয়েটা কি জানে? ওর কাজ আমাকে চা দেওয়া, তো এখনো দেয়নি কেন? কাশিতে গিয়ে আমার ভোরে ওঠা অভ্যেস হয়ে গেছে, ওখানে আশ্রমের নিয়মে চলতে হয়। ব্যাপারটা সত্যি বরাবরই হচ্ছে। যে মানুষের সময় জ্ঞান নেই তাকে রান্নাঘরের দায়িত্ব দেওয়া যায় না। দোষটা কার মণিমা? দোষটা তো তোমারই। এই কুমিরটাকে খাল কেটে কে এনেছিল বলো? তুমি তো। তা ভুগতে তো তোমাকে হবেই। খাল কেটে যেরকম কুমির নিয়ে এসছি, তাকে আমি নদীতেও দিয়ে আসতে পারি, তুমি আমাকে চেনো না। আর যে মেয়ের মাথার ডাক্তার দেখাতে হয় তাকে মায়না দিয়ে এই বাড়িতে রাখা উচিত। হ্যাঁ বড় মা, হ্যাঁ, একদম কানটি ধরে বের করে দিন তো বড় মা। দেবো তো, এবং দেবো আজই। দরকার হলে ওকে আমি মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো, কিন্তু বাড়িতে ওর ঠাঁই হবে না। কিন্তু কিন্তু মণিমা, এইভাবে কি একজনকে তাড়িয়ে দেওয়া যায়? যায়, সেটা তোমরা দেখবে এখন। অপালারা আসার আগে আমি ওই মেয়েটাকে দূর করে দিতে চাই। মণিমা, মণিমা বলছি যে আমার কিন্তু মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। বাবা, তোমার তো অনেক উন্নতি হয়েছে দেখছি। তুমি আমার ভুল ধরছো? না না, আমি সে কথা বলিনি। আসলে আসলে চিনির তো কোনো মাথার গোলমাল নেই। ড্রোন বললো না, ওই ডাক্তারবাবু বলেছেন চিনি একদম সুস্থ। বাবা, কি দরদ! তাছাড়া আমি কিন্তু গতকাল চিনিকে পরখ করে দেখেছি। তা চিনিকে কি পরখ করলে শুনি? কি বললে ওকে? যে তোকে আমার ছেলের বউ করব, আর সে আনন্দে তোমাকে একেবারে জড়িয়ে ধরলো। না না, আমি বলছি ও সুস্থ। ওকে মনে হয় আমরাই জোর করে অসুস্থ বানাচ্ছি। তা ওকে সুস্থতার সার্টিফিকেট কে দিল? তুমি না তোমার চিনি নিজে? ওই মেয়ে যা ধরিবাজ, ও হয়তো বলেছে আমি সুস্থ, আর অন্তরা সেটাকেই বেদবাক্য মনে করে। বৌমা, চিনি সুস্থ কি না সেটা জানবার আমার কোনো আগ্রহ নেই। আমি যখন বলেছি যে ও বিদেয় হবে, ও বিদেয় হবে। যাক বাবা, মহারানীর এতক্ষণে চা আনার সময় নেই। তা চাটা কোত্থেকে আনলে গো? চা বাগান থেকে? হাড়ি পেতে আমাদের কথাবার্তা নিশ্চয়ই সব শুনেছো। মণিমা এতক্ষণ যা যা বলছিলেন নিশ্চয়ই সেগুলো শোনা হয়ে গেছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? শুনে রাখো, যিনি তোমায় কাজে রেখেছিলেন তিনি তোমায় তাড়িয়ে দিচ্ছেন। এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবে তুমি। দেখ দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই শোনো, এই কথাগুলো যদি না শুনে থাকো তাহলে ঘর ধরে শোনানো হবে। আর হ্যাঁ, তোমার বাবাকে বলো তোমাকে তোমার মামার বাড়ি না হয় যে চুলে পারে যেন গিয়ে রেখে আসে। বড়মা, আপনি আমায় রাগ করে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি আবার কিছু করেছি বুঝি? আমার সকালের চা দিতে দেরি করেছো, আর সময় নষ্ট না করে বিদেয় হও এ বাড়ি থেকে। আমি কিন্তু ইচ্ছে করেই আপনাকে চাটা আগে দিইনি। ইচ্ছে করে দাওনি কেন? সেটা বড়মার জন্য মোটেই ভালো হতো না, তাই। ইচ্ছে করে চা দাওনি? আমার ভালোর জন্য? হ্যাঁ, সময়ের আগে আপনার যে চা খাওয়া চলবে না বড়মা। কেন? সকাল 6:30টার সময় আপনার একটা ওষুধ আছে তো? সেই ওষুধটা খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে আপনি তো কিছুই খেতে পারবেন না বড়মা। ভুলে গেছেন নাকি? আমি যা যা বলবো তুমি বিনা প্রশ্নে তাই তাই করবে। যদি চাও
আমি বেঁচে থাকি তাহলে বেশ, তাই হবে। ছুঁয়ে বলো, দিলাম কথা। চিনি যদি কোনো রকম বিপদে পড়ে তুমি তাহলে তার পাশে দাঁড়াবে না। আরে অপালা, এসো এসো, ভেতরে এসো। না, দাঁড়ান, ভেতরে পা রাখবেন না। মন যে বলে চিনি